নমস্কার আমার প্রিয় পরিবার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। চন্দনা সন্দীপন ব্লগ পরিবারের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে প্রত্যেক দিনের মতো আজকেও আরও নতুন একটা ভিডিও শুরু করলাম। আজ শুক্রবার আর সময় এখন সকাল 8:30। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম। অন্যান্য দিনগুলিতে প্রত্যেক দিন সকালবেলার বাসি কাজকর্মর সাথে ভিডিওটা শুরু করি, কিন্তু আজকে আর তা হলো না। সকালবেলা একটু আলসেমি লেগে গেছিলো, তো সেই কারণে আর ভিডিওটা শুরু করা হয়নি। কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে, তারপরে চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে রান্না শুরু করে দিয়েছি। দেখলেই পটল ভাজা করলাম, উচ্ছে কুমড়ো ভাজা করলাম, আর এদিকে এখন রান্না করব পটলের তরকারি। তো চিংড়ি মাছ নেই আজকে, আর শুধুই করব পটলের তরকারিটা। আর বেলার দিকে দেখা যাক, যদি মাছ আনে তাহলে মাছ হবে। এই যে সব কিছু ভাজাভুজি করা হয়ে গেছে, আর এদিকে পটলটা এখন আমি ভেজে নেব। আর কিন্তু ডালও রান্না করব। ডালটা এখনও সেদ্ধ করা হয়নি, পটলটা ভাজতে ভাজতে ডালটা প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। সব দিনই আমরা বরাবরই প্রেসার কুকারে ডাল সেদ্ধ করি। তো প্রেসার কুকারে ডাল সেদ্ধ করলে ডালটা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়, আবার গ্যাসটাও কিন্তু কম পড়ে। এদিকে প্রেসার কুকারে ডালটা ধুয়ে বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো পটলগুলো ভাজা হয়ে গেছে। তো পটলগুলো এবার তুলে নেব। আর এর মধ্যেই এই কড়াইয়ে আর কি একটু জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে তরকারিটা রান্না করে নেব। এখন না অনেকটা দেরি হয়ে যাচ্ছে ঘুম থেকে উঠতে। চেষ্টা করছি তাড়াতাড়ি ওঠার, কিন্তু হয়ে উঠছে না। আমি উঠে পড়ছি, কিন্তু কুট্টুস না উঠে যাচ্ছে আমার সাথে। ওকে আবার ঘুম পাড়াতে পাড়াতে না আমার সেই বেলা হয়ে যাচ্ছে। কি যে করব বুঝতেই পারছি না। ছোটোবেলায় একরকম, আর এখন বড় হয়েছে এখন আবার আর এক রকম। নাই তো ওই কি হয়, পেছন দিয়ে ঘুরঘুর করে। এর থেকে তখন মনে হয় যে একটু ঘুম পাড়িয়েই নিই, এর থেকে আমার কাজের দেরি হবে, হোক, ও তো ঘুমাবে, সেটাই মনে হয় শুধু। তো দেখো গল্প করতে করতে তরকারিটা রান্নাবান্না হয়ে গেল। আর আমার একটা অভ্যাস, যে যেই তরকারি আমি নামাবো গামলাতে, সেই তরকারিটাই মানে গামলাটায় ভালো করে মুছে পরিষ্কার করে রাখবো। এটা আমার বরাবরেরই অভ্যাস হয়ে গেছে। আর এদিকে দেখো পেঁপে দিয়ে মুসুরির ডাল, আর ডালটা এই কড়াইয়ে সোমবার দেবো। যদি কিছু ভাজাভুজি না থাকে, শুধু যদি প্লেন ডাল সোমবার দেওয়ার ব্যাপার হয়, তাহলে বেশিরভাগ দিনই এই কড়াটাতেই ডালটা সোমবার দিই। রান্নাবান্না সব কমপ্লিট, সবার খাওয়া দাওয়া কমপ্লিট, আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে, কুট্টুসের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর কুট্টুসের বাবাও ডিউটি বেরিয়ে গেছে। আর সেই ফাঁকে এখন আমি এসেছি জানালাটা একটু পরিষ্কার করব। কালকেই ভেবে রেখেছি যে সকালবেলা ঘুম থেকে উঠে এই মানে কি এটা জানালাটা পরিষ্কার করব, কিন্তু হয়ে উঠছিল না। এখন ফাঁকা সময়টা পেলাম, তো এই যে একটু সার্ফ নিয়ে নিয়েছি, একটু জল নিয়ে নিয়েছি, আর একটা ন্যাকড়া দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর বেশি ডলতে হবে না যদিও, কারণ অতটা তো আর নোংরা নেই, তো সেই কারণে আর বেশি ডলতে হয়নি। আমি কিন্তু বন্ধুরা কাজ করছি, আর কুট্টুসকে কিন্তু বই নিয়ে বসিয়েছি। আমি এদিকে কাজ করছি, ওইদিকে লিখতে দিয়েছি। আর কি বলো তো বন্ধুরা, কুট্টুস না লেখাগুলো বেশ শিখেও গেছে টুকটুক করে। তো ওই 2-1টা অক্ষর বাকি আছে, যেমন ক খ এর খ, অন্তর্জ, এই 2-4টে অক্ষর এখনও শিখিয়ে উঠতে পারিনি। আশা করছি যে স্কুলে ভর্তি হওয়ার আগে কমপ্লিট করে নিতে পারবো। তো দেখা যাক কতদূর কি হয়। হয়ে গেছে জানালাগুলো পরিষ্কার করা, আর তারপরে চলে এসেছি গরম জল নিয়ে। একদম 40 ডিগ্রি সেলসিয়াস গরম জল, এর মধ্যে বেড কভারগুলো ভেজাবো। আর বর্ষার দিনের বেড কভার তো একটু বেশি যেন চ্যাট করে, এর জন্য গরম জলটা একটু ফুটন্ত গরম জলই নিলাম। দেখো আমি কিন্তু হাতও দিতে পারছি না। প্রথমে বালিশের কভারগুলো দিয়ে দিলাম, তারপরে দেব বেড কভারটা। এখন কিন্তু এগুলো একটাও কাচবো না, এগুলো সব রেখে দেবো। সন্ধ্যাবেলা জল আসবে 8টার সময়, তখন এগুলো কেচে দেবো। বিকালবেলাও কাচবো না, বিকালবেলা একটু ফোনে কাজ থাকে তো টুকিটাকি, তো সেই কারণে বিকালবেলায় এই সমস্ত কাজ করা আমার পক্ষে সম্ভব হবে না। তো সেই রাত্রেবেলা কাচাকুচিগুলো করব। এই বেড কভারই তো আছে, আর তো কিছু না। হয়ে গেছে আমার স্নান করা। আর স্নান করে আজকে না শাড়ি পরেছি। কি মনে হলো যে শাড়ি তো পরাই হয় না, তো তার জন্য শাড়িটা পরলাম।
কি বলো তো বন্ধুরা, এই ব্লাউজগুলো না ঘরে থেকে থেকেই নষ্ট হয়ে যাচ্ছে, কালারটা ফেড হয়ে যাচ্ছে। প্রত্যেক কটা ব্লাউজ পরা হয় না, যে সেই বিয়ের পর প্রথম আর কি যখন শাড়ি পরতাম তখনকার ব্লাউজ। তো দেখো এখনও কিন্তু দিব্যি গায়ে হয়ে যাচ্ছে, কেন কি জানি যে এখনও গায়ে হচ্ছে। এদিকে মনে হয় যে মোটা হয়ে গেছি। এই যে নাইটিটা দেখছো, নাইটিটা কিন্তু ছিঁড়ে গেছে, অনেকটা ছিঁড়ে গেছে, এই কারণে পরি না, তাই আজকে আবার কেচে দিয়েছি। তোমরা তো জানোই যে আমার দিদির আবার বাচ্চা হবে, সেকেন্ড প্রেগনেন্সি চলছে, তো সেই কারণে রেখে দিলাম যে কাজে লাগবে। 2-1 দিনের মধ্যে যাব ভাবছি দিদি বাড়ি, দেখা যাক কবে যাই, গেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব পুরোটা। চলো জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, আর এখন আমি পুজো দিয়ে নেব। পুজো দেওয়ার আগেই জামা কাপড়গুলো মেলে দিয়ে আসলাম, কারণ মেঘ বৃষ্টির দিন, তো যদি আবার বৃষ্টি নেমে যায় তাহলে মেলাই হবে না। এর থেকে মেলে দিয়ে আসলাম, জলগুলো ঝরে গেল। এখন যদি বৃষ্টিও আসে তাহলে কোনো ব্যাপার হবে না, জলগুলো ঝরে গেলে সুবিধা হবে। তো এই যে মা ফুল নিয়ে এসেছে, আর এর মধ্যে কিন্তু জবা ফুলও ছিল। জবা ফুলগুলো না আমি খেয়াল করেছিলাম না, প্লাস্টিকের মধ্যে ছিল আর একটা প্লাস্টিকে, তো সেইগুলো আবার পরে দেখেছি। আর এই যে দেখো সব ফুলগুলো আমি ঝুড়িতে বের করে নিচ্ছি। ফুল আর সাদা ফুল আছে, টগর ফুল আছে, আর কাঞ্চন ফুল আছে, আর তুলসী পাতা, সবগুলো একসাথে রেখে দিলাম। এবার আমি চলো পুজোটা দিয়ে নিই। হয়ে গেছে বন্ধুরা আমার পুজো দিয়া, আর ভিডিওটাও তাহলে এখানেই শেষ করি, এরপরে কুট্টুসকে খাওয়াবো। চলো বন্ধুরা, অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো টাটা।